হ্যালো সুপ্রিয় দর্শক, কিছুক্ষণ আগে আমাদের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী বাজেট প্রকাশ করলেন। সেখানে আমাদের বিদ্যুতের জন্য বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, পুলিশ কর্মীদের জন্য এবং ১০০ দিনের কাজের কর্মীদের জন্য, বেকার যুবক-যুবতীদের জন্য কী তোমাদের ফ্যাসিলিটিস বা কী সুবিধা বাড়ানো হলো সেটা আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। আজকের বাজেটের সবথেকে বড় চমক হলো ১০০ দিনের কাজের জন্য ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যাদের ১০০ দিনের জব কার্ড ছিল তারা আগে কেওয়াইসি করে নিয়েছে, তাদের ১০০ দিন থেকে ১২৫ দিন কাজ বাড়ানো হলো। যারা হোমগার্ড রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, এনভিএফ রয়েছে, তাদের বেতন ২,০০০ টাকা করে বাড়ানো হলো। যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং তার সহকর্মী রয়েছে তাদের ৫,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হলো। মিড ডে মিল রাঁধুনিদের জন্য ১,০০০ টাকা ভাতা বৃদ্ধি করা হলো। এখানে ভরসা কর্মসূচি ও পড়ুয়াদের জন্য আর্থিক স্কলারশিপ, রাজ্যের বেকার যুবক-যুবতী এবং উচ্চশিক্ষারত ছাত্রছাত্রীদের একগুচ্ছ বড় আর্থিক সহায়তার কথা বলা হয়েছে বাজেটে। এখানে বলা হয়েছে ভরসা কর্মসূচি, যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম বা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না, তাদের জন্য চালু হচ্ছে নতুন ভরসা কর্মসূচি। এই প্রকল্পের আওতায় স্নাতক, গ্র্যাজুয়েশন যারা থাকবে তাদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা, যারা প্রতি অন্যান্য শিক্ষা থাকবে এইচএস পাস, মাধ্যমিক পাস, তাদের জন্য ২,০০০ টাকা করে বেকার ভাতা দেবেন। তারপর উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রছাত্রীদের জন্য, যারা উচ্চশিক্ষা করবেন তাদের অবিবাহিত অবস্থায় তাদের এককালীন ৫০,০০০ টাকা দেবেন রাজ্য সরকার। এবার কলেজ পড়ুয়াদের এককালীন সাহায্য, সরকারি এবং সরকারি পোষিত কলেজের পড়ুয়ারা প্রতিযোগিতামূলক প্রস্তুতির জন্য এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন। তারপর স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম, রাজ্যের ১০০ জন চূড়ান্ত মেধাবী ছাত্রছাত্রীকে এই বিশেষ স্কিমের আওতায় এনে পুরস্কৃত এবং উচ্চশিক্ষায় বিশেষ সাহায্য করা হবে। তারপর ২, অন্তঃসত্ত্বা এবং মিড ডে মিল কর্মীদের জন্য বড় ঘোষণা। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য আর্থিক সাহায্য, রাজ্যের মাতৃ এবং শিশু স্বাস্থ্যের সুরক্ষা এবং পুষ্টির মান বাড়াতে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এককালীন ২১,০০০ টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। মিড ডে মিলের খরচ এবং ভাতা বৃদ্ধি, প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের মাথাপিছু খরচ ১০ টাকা করে বাড়ানো হচ্ছে। পাশাপাশি মিড ডে মিলের রাঁধুনিদের মাসিক ভাতা ১,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। ৩, ১০০ দিনের কাজ ও গ্রামীণ কর্মসংস্থান, ১২৫ দিনের কাজ গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা করতে কেওয়াইসি নির্ভর জব কার্ড হোল্ডারদের কাজের দিনের মেয়াদ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ, এই কাজের জন্য মোটামুটি ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। তারপর ৪ নম্বর পয়েন্ট, ১ লক্ষ পদে বাম্পার সরকারি নিয়োগ, ৩৩% মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে এই নিয়োগটাতে। রাজ্যের বেকারত্ব দূরীকরণের জন্য একযোগে ১ লক্ষ সরকারি শূন্যপদ পূরণের ঘোষণা করা হয়েছে। সেখানে মেয়েদের স্বল্প স্বাবলম্বী করতে ৩৩% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। কোন বিভাগে নিয়োগ করা হবে সেগুলি আমরা দেখে নেব। এখানে রয়েছে পুলিশ বিভাগ, আইন শৃঙ্খলতা রক্ষায় এবং পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও মজবুত করতে একযোগে ২০,০০০ কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাক্ষেত্রে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে মান বাড়াতে ৫০,০০০ শিক্ষক ও অধ্যাপক নিয়োগ করার ঘোষণা করা হয়েছে। এছাড়াও নন টিচিং স্টাফ পদে আরও ১,০০০ পদে নিয়োগ করা হবে। অগ্নিবিদদের জন্য কোটা, সামরিক বাহিনী থেকে ফেরত আসা জওয়ানদের জন্য ভবিষ্যৎ সুরক্ষিত করতে রাজ্যের এই সরকারি নিয়োগের ক্ষেত্রে যেখানে প্রযোজ্য সেখানে 10% মানে 10% অগ্নিবিদদের জন্য সংরক্ষিত থাকবে। বয়স্ক বিধবা ভাতা ৫০০ টাকা বৃদ্ধি, বয়স্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করলেন এই বাজেটে। সরকারি কর্মচারীদের জন্য ২০% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন। জানানো হয়েছে আগামী অক্টোবর থেকে এটি কার্যকর হবে। এতদিন সরকারি কর্মচারীরা ১৮% হারে ডিএ পেতেন। নতুন ঘোষণার কার্যকর হতেই বর্ধিত হারে সব মিলিয়ে ৩৮% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের এখনও পর্যন্ত ডিএর ফারাক থাকবে ২২%। তো এই ভিডিওটির মাধ্যমে তোমাদের জানা হলো ইম্পর্টেন্ট যে সমস্ত বিষয়গুলো আমাদের বাজেটে ছিল সাধারণ মানুষদের জন্য, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো এবং ভিডিওটিকে লাইক করো। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।